কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিও টেকনিক্যালের সর্বশেষ ক্লাস। এই টপিকের উপর আমাদের জিও টেকনিক্যালে আর কখনো ক্লাস হয়নি, তাই অবশ্যই এই টপিকের ক্লাসটা আপনারা দেখে নেবেন এবং খুব গুরুত্বপূর্ণ বুয়েট প্যাটার্নের জন্য, যেহেতু এটা আমাদের উম, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষার সামনে আমাদের বুয়েট প্যাটার্ন নেবে, তাই অবশ্যই আপনারা এই টপিকটা দেখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চলুন শুরু করি। পিকনোমিটার। পিকনোমিটার কি? পিকনোমিটার পিকনোমিটার হলো পিকনোমিটার মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় এই পিকনোমিটার দিয়ে। আপনার পিকনোমিটারে যে এখানে দেখতেছেন একটা পিকনোমিটারে W1, W2, W3, W4 এক একটা শুধু খালি পিকনোমিটার। এটা আপনার এটা দেখা হলো বালি সহ পিকনোমিটার, আবার এটা হলো পানি বালি সহ পিকনোমিটার, আবার এটা পিকনোমিটার ও পানি। ঠিক আছে, চলুন এইটার ডেফিনিশন গুলো আমরা আগে জেনে নিই। চিত্রতে দেখেন দেখাইছি পিকনোমিটার ব্যবহার করে মাটির আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয়, ধাপে ধাপে মানে ভর ভর ধাপে ধাপে ভর মানে ওয়েট পরিমাপের চিত্র। এখানে মোট 4টি ভরের মান দেওয়া আছে, যেমন 1টা 2টা 3টা 4টা ভরের মান 1 2 3 4। এখানে নিচে ধাপগুলো আমি বিশ্লেষণ করে দিছি। আর W1 খালি পিকনোমিটার এর ওজন। এটি সেই অবস্থাকে নির্দেশ করে যখন পিকনোমিটারের কিছুই নেই, কেবলমাত্র খালি। আর তার মানে কি বোঝালো? এটা সর্বমোট যে আপনার W1 এই পিকনোমিটারটা শুধু খালি ওজন করা হয়েছে, ওজনে দেওয়া হয়েছে, এটা শুধু খালি পিকনোমিটার। W2 পিকনোমিটার প্লাস শুকনো মাটি। এখানে পিকনোমিটারের নির্দিষ্ট পরিমাণ শুকনো মাটি যোগ করা হয়েছে এবং ওজনের পরিমাপ করা হয়েছে। দেখেন এখানে এই যে 2 নাম্বার আপনার ওয়েট মেশিনে পিকনোমিটার এবং শুকনো মাটি আছে, আর দুইটার ওজন করা হয়েছে। 3 নাম্বার W3 পিকনোমিটার প্লাস শুকনো মাটি প্লাস পানি পূর্ণ অবস্থায় আছে। পানিটা কি পূর্ণ অবস্থায় আছে, মাটির মাটির পর পানি যোগ করা হয়েছে এবং পুরো বোতলটি ভর্তি করা আছে। এটি পানি মাটি সম্মিলিত ওজন নির্দেশ করে। যেমন আপনার এই পিকনোমিটারটি পানি আছে, মাটি আছে, মাটি আছে এবং পিকনোমিটার, মোট 3টা জিনিস দ্বারা ওজন নির্দেশ করে। মাটি বা বালি যাই বলেন না এখন আপনারা। আর চতুর্থ W4 পিকনোমিটারটি শুধু পিকনোমিটার ও পানি দ্বারা পরিপূর্ণ আছে। শুধুমাত্র পানি দিয়ে বোতলটি পূর্ণ করা হয়েছে, যাতে পানি দ্বারা দখলকৃত মোট আয়তনের তুলনায় ওজন নির্ধারণ করা যায়। আপনার W4 শুধু পিকনোমিটার এবং পানি দ্বারা পূর্ণ আছে। আপেক্ষিক ওজনের সূত্রটা আমাদের হলো জি এস। জি তে গ্র্যাভিটি আর এস এ আপনার স্পেসিফিক। সূত্রটা W2 মাইনাস W1, W2 মাইনাস W1, W3 মাইনাস W4। এটা ভাগ অবস্থায় আছে। আপনার উপর হলো W2 মাইনাস W1 ভাগ W2 মাইনাস W1, W3 মাইনাস W4। এখানে W1 খালি পিকনোমিটারের ওজন, W2 পিকনোমিটার প্লাস শুকনো মাটির ওজন, আর W3 পিকনোমিটার শুকনো মাটি এবং পানির ওজন, W4 পিকনোমিটার এবং পানির ওজন। এখানে শুকনো মাটি আর বালি একই কথা। আপনার যদি বালি থাকে বালি, শুকনো মাটি থাকে শুকনো মাটি। এই পরীক্ষার মাধ্যমে মাটির কণাগুলো আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করা হয়, যা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি সয়েল মেকানিক্স এর মৌলিক ও অপরিহার্য পরীক্ষাগুলোর একটি। দেখেন আমি কিছু অঙ্ক এখানে অ্যাড করেছি। অঙ্কগুলো হলো এই অঙ্কটা পানি উন্নয়ন বোর্ডে 2018-তে এসেছিল, তাই অবশ্যই এই অঙ্কগুলো আমি মোট অঙ্ক 3টা অঙ্কগুলো ভালো করে আপনারা
চর্চা করবেন, তো প্র্যাকটিস করলে পরে আশা করি আর কখনো ভুল হবে না। একটি পিকনোমিটারের ওজন 500 গ্রাম, বালি সহ পিকনোমিটারের ওজন 850 গ্রাম, পানি বালি ও পিকনোমিটারের ওজন 1216.5 গ্রাম, পানি ভর্তি পিকনোমিটারের ওজন 1000 গ্রাম। স্পেসিফিক গ্র্যাভিটি বের করো। দেখেন আমাদের এখানে দেওয়া আছে কি কি, W1 মানে প্রথম ভর, শুধু পিকনোমিটারের ওজন 500 গ্রাম, বালি সহ পিকনোমিটারের ওজন 850 গ্রাম, বালি পানি ও পিকনোমিটারের ওজন W3 1216.5 গ্রাম, পানি ভর্তি পিকনোমিটারের ওজন কত, 1005 গ্রাম, 1000.5 গ্রাম। তাহলে আমাদের সূত্রটা কি, W2 মাইনাস W1 ভাগ W2 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W4। দেখেন আমি এখানে মানগুলো সবগুলোর মান বসিয়েছি, মান বসানোর ফলে তারপরে ক্যালকুলেশন করে আমাদের এই আনসারটি এসেছে। অবশ্যই আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয়টা, একটি পিকনোমিটারের ওজন 450 গ্রাম, বালি সহ পিকনোমিটারের ওজন 900 গ্রাম, বালি পানি ও পিকনোমিটারের ওজন 1217 গ্রাম, পানি ভর্তি পিকনোমিটারের ওজন 1001 গ্রাম হলে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রটা কি, GS W2 মাইনাস W1 ভাগ W2 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W4। দেখেন পিকনোমিটারে খালি পিকনোমিটারের ওজন কত, W1 450, বালি সহ পিকনোমিটারের ওজন 900 গ্রাম, বালি পানি ও পিকনোমিটারের ওজন 1217 গ্রাম, পানি ভর্তি পিকনোমিটারের ওজন 1001 গ্রাম হলো আপেক্ষিক গুরুত্ব। দেখেন সূত্রটা লেখার পরে শুধু এই মানগুলো এখানে দিয়ে দিচ্ছি, মানগুলো দেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে আমাদের এই যে অ্যান্সার আসছে, এটা আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, এটা মনে রাখবেন। আমাদের তৃতীয় অঙ্ক, বালির ওজন 500 গ্রাম, বালি সহ পিকনোমিটারের ওজন 850 গ্রাম, বালি ও পিকনোমিটারের ওজন 1216.5 গ্রাম, পানি ভর্তি পিকনোমিটারের ওজন 1005 গ্রাম হলে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। দেখ এখানে বালির ওজন বলছে আর এখানে বালি সহ পিকনোমিটারের ওজন বলছে। তাহলে আমরা যদি এই বালি সহ পিকনোমিটারের ওজন থেকে যদি বালির ওজনটা বাদ দেই, তাহলে কিন্তু আমরা পিকনোমিটার শুধু পিকনোমিটারের ওজনটা পাবো। দেখেন এই যে W1 কি, খালি শুধু পিকনোমিটারের ওজন, আমাদের 850 গ্রাম কি, বালি সহ পিকনোমিটারের ওজন, এবং বালির ওজন 500 গ্রাম। তাহলে 850 থেকে 500 গ্রাম যদি বাদ দেই, তাহলে আমাদের বাকি থাকে কত, 350 গ্রাম। তাহলে আমরা শুধু পিকনোমিটারের ওজনটা পেয়ে গেলাম। তারপর W2 আপনার যে বালি সহ পিকনোমিটারের ওজন, W3 বালি পানি মাটি, বালি ধরেন পানি ধরেন পিকনোমিটার, মানে তিনটাই আপনার পিকনোমিটারের ওজন। এবার দেখা গেল যে আরেকটা আছে পানি ভর্তি পিকনোমিটারের ওজন 1000.5 গ্রাম। তাহলে এই যে সূত্রটা বসানোর পরে আপনারা ডাটাগুলো ইনপুট করলাম, ডাটাগুলো লেখার পরে আপনারা যেটা পাবেন সেটাই আপনাদের অ্যান্সার আসবে। আপনারা অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি ভালো থাকবেন। আমি এভাবে যদি ক্লাস নেই তাহলে আপনাদের কেমন হয় আপনারা জানাবেন। এই পিডিএফটা যারা চান তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের জিও টেকনিক্যালের সম্পূর্ণ পিডিএফটি তৈরি হচ্ছে। দেখেন সম্পূর্ণ ভিন্ন ধারার অঙ্কে, আশা করি আমি যে আপনার পিডিএফটা তৈরি করেছি কারোর সাথে বা কোনো বইয়ের সাথে কোনো মিল নেই, আমার পার্সোনাল নোটে থেকে আমি এগুলো তৈরি করেছি। অবশ্যই আপনারা আমার এই স্পেশাল পিডিএফটা যদি আপনারা চান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা, আমি আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দেব এবং চেষ্টা করব জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পুরো পাঠের এখনো কাজ শেষ হয়নি, যখন শেষ হবে তখন পুরোটাই আপনাদের দিয়ে দেব আশা করা যায়। আর আপনাদের জন্য একটা সামনে পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি, আপনারা সারা দিবেন যদি আপনাদের পরীক্ষা প্রয়োজন মনে করেন। আর আপনারা যখন
আহ এই পরীক্ষাগুলো দিবেন, আশা করি আপনাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দিবেন মেসেঞ্জারে। ধন্যবাদ, ভালো থাকবেন।